বন্ধুরা, চলে আসলাম দ্য বয়েজ 19-এর নতুন ব্লগে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে টপিকটা দেখতে পাবে সেটা হয়তো বা স্ক্রিনে দেখতে পেয়েছো। বুকিট বিনতাং টু কুয়ালালামপুর এয়ারপোর্ট। আজ রাতের যে দৃশ্যটা আছে, কুয়ালালামপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে যেই রাতের যেই দৃশ্যটা দেখতে পাবে, রাস্তার সৌন্দর্যটা, সেটা এখানে আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করেছি। সো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আর অবশ্যই প্রথমে আমি বলে নিচ্ছি, যারা আমার এই দ্য বয়েজ 19-এর নতুন আসবে অবশ্যই পাশে থাকবে এবং আমিও চেষ্টা করব পাশে থাকার জন্য। আর যদি আমার ভিডিও কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করবে। বন্ধুরা, মালয়েশিয়ার রাস্তাঘাট আমি আগেও বলেছিলাম যে অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে, খুবই সৌন্দর্য। সো এই ভিডিওর মাধ্যমে তুমি আরেকটু দেখতে পাবে যে তখন আমি যখন এই ভিডিওটি ক্যাপচার করেছি রাত তখন প্রায় 4টা বাজে। সো এখন হয়তো মনে প্রশ্ন আসতে পারে, রাস্তাঘাট এত ফাঁকা কেন? আমি যখন ভিডিওটি ক্যাপচার করেছি তখন রাত ভোর 4টা বাজে। আমি আর আমার ফ্রেন্ড এয়ারপোর্ট যাচ্ছি। তো সেই জন্য রাস্তাঘাটে তেমন, এটা কিন্তু হাইওয়ে রুট, বাট হাইওয়ে রুট হওয়ার পরও গাড়ির চাপ অনেকটাই কম বিকজ অফ অনেক রাত্র। সো রাত খুবই সুন্দর লাগে যে হ্যাঁ, আর একটু সৌন্দর্যটা দেখতে পেতে যদি আমি দিন অথবা রাত 9টা-10টার দিকে যদি বের হতে পারতাম তাহলে যে গাড়ির চাপ কতটুকু থাকে, কতটুকু হয় সেটার দৃশ্য তোমরা দেখতে পেতে। আর অবশ্যই যখন ভিডিওটি দেখবে লাইক, কমেন্ট এবং ফুল ভিডিও দেখার চেষ্টা করবে। আর অবশ্যই আমিও চেষ্টা করি সব সময় সবার পাশে থাকার জন্য। আর এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম আমি যখন বাংলাদেশ যাই ঠিক তখনকার সময়ের আমার এই ভিডিওটি ধারণ করা। বাট এনিহাও কোনো কারণবশত আমি ভিডিওটি আপলোড দিতে পারিনি। সো তাই একটু ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেল, বাট তাতে কোনো আশা করি সমস্যা হবে না। আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে শেয়ার করার জন্য যে আমি যে প্লেসে থাকি কুয়ালালামপুর, দ্যাটস মেন কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। তো সেখান থেকে কতটুক দূরে এবং কুয়ালালামপুর থেকে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে, এখানে পাশাপাশি 2টা এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি ফ্লাই করেছিলাম, আর এই কুয়ালালামপুর থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হচ্ছে প্রায় 45 কিলোমিটার। 45 কিলোমিটার এখান থেকে কুয়ালালামপুর থেকে যেতে 40 থেকে 45 অ্যারাউন্ড মিনিট লাগে। 45 মিনিটে হয়ে যায়। আর এটা সাধারণত 45 মিনিট লাগবে না, 1 ঘন্টা লাগবে। সেটা ডিপেন্ড অন অনলি ফর কার ড্রাইভিং, বিকজ এটা হচ্ছে ডিপেন্ড করে সম্পূর্ণ কার ড্রাইভ যারা করে তাদের স্পিডের উপরে, গাড়িটি কত কিলোমিটার বেগে চলছে সেটার উপরে। বাট কুয়ালালামপুর থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 45 কিলোমিটার। আর যদি এই 45 কিলোমিটারের মধ্যে কেউ যদি তোমরা রাস্তায় নেমে যদি কিছু খেতে যাও তাহলে তো অন্য ব্যাপার। বাট যদি নর্মালি 100 কিলোমিটার বেগে গাড়িটি চলে তাহলে 45 মিনিটের মতো লাগে। আর এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে গাড়ির কোনো যেহেতু থামাথামির ব্যাপার নেই, কোনো স্পিড ব্রেকার নেই, কোনো ট্রাফিক সিগন্যাল নেই। সো যে যত হাই স্পিডে চলবে সে তত দ্রুত যেতে পারবে।
বাট নর্মালি 45-50 মিনিটের মতো হয়ে যায়। আর এখানে সব গাড়ি 100 কিলোমিটার ব্যাগের নিচে কোনো গাড়ি চলে না, 120, 30, 110 এরকম চলে। আর একই লাইনে দুটো লাইন, একই লাইনে একসাথে 4-5টা করে গাড়ি চলতে পারে। সো বুঝতে পেরেছো রাস্তা কতটুক বড়। একদম 4টার কমে চলতে পারে না, 4টা গাড়ি একসাথে এক লাইনে চলতে পারে। সো 2 লাইনে প্রায় 8টা গাড়ি চলে, মানে একসাথে চলতে পারে। আর যেহেতু অনেক রাত্রে একদম রাস্তা ফাঁকা, সো কোনো জ্যাম ট্যাম ছিল না। সো খুব সুন্দরভাবে আমি পৌঁছতে পেরেছি এয়ারপোর্টে। আর অবশ্যই সবাই একে অপরের পাশে থাকবে, সব সময় সবার ভিডিও দেখবে, আমিও দেখার চেষ্টা করব। আর আমি যেই কারটা দিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান এক বড় ভাইয়ের কার, সে তামিল। তাকে দিয়ে আমরা সবসময়, আমি যখন বাড়িতে আসা যাওয়া করি তার গাড়ি দিয়েই সবসময় যাই, কারণ পরিচিত মানুষ, অনেক সেফলি যাওয়া যায়। ইচ্ছে করলেও রাস্তায় থেমে কিছু খাওয়া যায়, যেটা আমি করেছি এই ভিডিওতে আমি তুলিনি, বাট সবসময় আমরা এটাই করে থাকি। আমরা 2 ফ্রেন্ড সবসময় যাওয়া আসা করি দেশে, এবং আসার সময় একই অবস্থা, একসাথে আসি। সো ওই তামিল যে বড় ভাই আছে ইন্ডিয়ান, সো ওনার গাড়ি দিয়ে আমরা যাই, খুব ক্লোজ। সো একটু সময় নিয়ে আমরা রওনা দিই, যেন রাস্তায় কিছু খাওয়া দাওয়া করতে পারি, কারণ লং জার্নি। আসলে মালয়েশিয়া থেকে বাংলাদেশের জার্নি হচ্ছে 4 ঘন্টা, কিন্তু 4 ঘন্টা তো আর হয় না, শুধু প্লেন জার্নি হচ্ছে 4 ঘন্টা। এখানে ইমিগ্রেশনে কিছু কাজ আছে, ওখানে ওয়েট করতে হয়। আবার ধরো যখন যে দেশে যে যায় তার এয়ারপোর্টে তখন অনেক সময় লাগে। সো এই জন্যেই আগে থেকে খেয়ে যাওয়াটা ভালো। তারপরও এই প্লেনে তো অবশ্যই খাবার দেয়, সেটার আশা না থেকে দূরের পথগুলোতে খেয়ে যাওয়াটাই ভালো। অনেক সুন্দর রাস্তা, আর হয়তো বা স্পিডটা দেখে বুঝতে পারছো যে কতটুকু ব্যাগে চলছে গাড়িটা। আর এই 1 ঘন্টার রাস্তার মধ্যে, পুরা হাইওয়ে রুটের মধ্যে শুধু 2টো খালি রেস্টুরেন্ট আছে। সেই 2টো রেস্টুরেন্টও ওনার হচ্ছে ইন্ডিয়ান। সো আমরা এখানে মামা ক্যাডাই বলে থাকি। এই রেস্টুরেন্ট কিছু, মানে ইন্ডিয়ান যে রেস্টুরেন্ট কিছু আছে এখানে, এগুলোকে ইন্ডিয়ান মানে মামা ক্যাডাই রেস্টুরেন্ট বলে। অবশ্য অন্যান্য রেস্টুরেন্টও আছে ইন্ডিয়ানদের, বাট মামা ক্যাডাইয়ের যেই খাবারগুলা, এটা সবাই খেতে পারে। এর জন্যে এই ফুডটা, মামা ক্যাডাইয়ের ফুডটা খুবই জনপ্রিয়। আমার ফ্লাইট ছিল 9টা বাজে। সো আমি ভোর 4টা বাজে বের হয়েছি। অবশ্যই এয়ারপোর্টে যে যখন যাবে 3 ঘন্টা আগে যাবে, কারণ অনেক কাজ কমপ্লিট করতে হয় এয়ারপোর্টে। আর অনেক সময় অনেকের প্রবলেম হতে পারে, এই প্রবলেমগুলো সলভ করার জন্য অবশ্যই একটু আগে যাওয়া উচিত।
আর এখানে সম্পূর্ণ ভিডিওটি আমি তুলে ধরিনি, কারণ 45 মিনিটের ভিডিও তো আর তুলে ধরা যায় না। সো আমি যতটুকু পেরেছি কাটসাট করে করেছি। সো মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মালয়েশিয়াটা দেখানোর। আর যে এখানে হচ্ছে টুল প্লাজা, এখানে টুলের টাকা দিতে হবে। প্লাজা টুল ম্যাক্স পুত্রাজায়া। এখন আমি আছি পুত্রাজায়ার টুল প্লাজাতে। এই যে টুল প্লাজার অনেক জায়গায় আছে, যেমন আমাদের দেশেও বলি টোল প্লাজাগুলা হাতে হাতে ক্যাশ টাকা দিতে হয়, বাট এখানে ক্যাশের কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণ কার্ডে পে করতে হয়। সো কার্ড স্ক্যান করলে, দূরে থেকে স্ক্যান করলেই টাকাটা নিয়ে যায়। মোটামুটি আমি চলে এসেছি এয়ারপোর্টের খুব কাছাকাছি। আর অবশ্যই টুলের টাকা যে যাত্রী তার বহন করতে হয়। আমাদের গাড়িটা ছিল প্রায় 110 কিলোমিটার বেগে। আমাদের গাড়িকে যে গাড়িগুলো পেছনে ফেলে দিচ্ছে, সো ওই গাড়িগুলো কতটুকু বেগে চলছে একবার কল্পনা করে দেখুন। আর এরকম হাইওয়ে রোডে, আর রোড যদি ফাঁকা থাকে, আসলে চলতে খুবই ভালো লাগে। আর রাস্তাগুলো এত স্মুথ, 110-120 কিলোমিটার বেগে চলার পরও গাড়িগুলা একদম শরীরে কোনো এফেক্ট পড়ে না, আপনার মনেই হবে না যে কোনো জার্নি করেছি। আর যদি হাই ক্লাস কোয়ালিটির গাড়ি হয় তাহলে তো আর কথাই নেই। আর ভালো দামের যে গাড়িগুলো আছে সেগুলোতে বসলে তো এমন মনে হয় যে বাসায় যেন আছি। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কুয়ালালামপুর যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে রুটটা আছে কেমন। খুবই নিকটে চলে আসছি, আর কিছুক্ষণ সময় আমরা এখন ডান দিকে মোড় নেব। সো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা যারা নতুন বন্ধুরা আসবে দ্য ভয়েস 19-এ, তোমাদেরকে স্বাগতম। যে আমি এয়ারপোর্টে চলে আসছি। আর মালয়েশিয়া এয়ারপোর্ট খুবই সুন্দর। আমি দেখানোর চেষ্টা করব মালয়েশিয়া এয়ারপোর্টটাকে আরেকটি ব্লগের মাধ্যমে। বিশাল বড় এয়ারপোর্ট। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।